আমি আজকে এখানে লিড করছি, তাই জন্য দেখো তোমরা আমার চারিপাশে আছো। যারা করছে না তারা নেই, যেটা এটা সারা জীবনের এটা আমার মনে হয় এটা সমাজের একটা, এটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটাকে কিচ্ছু করার নেই। যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না, দিয়ে জাস্ট রিলি ক্যান্ট হেল্প ইট। আমি প্রচুর পড়তাম, প্রচুর স্ক্রিপ্টও পড়ি, মনে রাখতে পারি না। শুধু প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না, দিয়ে জাস্ট রিলি ক্যান্ট হেল্প। আমি যেমন আই এম দ্য বেস্ট, এবং ছোট থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ, এর সাথে কোনো সম্পর্ক নেই। আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি, আমি অনেক যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি, যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি, যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না, অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবচেয়ে বড় সুপারস্টার, মেগা স্টার, সবকিছু। অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবচেয়ে বড় সুপারস্টার, মেগা স্টার। অনেক কিছু হতে চাওয়া কিন্তু আলটিমেটলি না পাওয়ার গল্প সবারই রয়েছে, আমাদের আগের আমাদের মা বাবাদেরও রয়েছে, হয়তো আমাদের মধ্যেও রয়েছে। সেখানে গিয়ে এই সিরিয়ালটা অনেক কিছু শেখাবে এবং তার সঙ্গে অবশ্যই বিনোদন তো দেবেই। কি বলবে তোমরা দুজনে? বলো, তুমি বলো। প্রথম কথা তো হচ্ছে, আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে, মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয়। একটা টোন ডাউন মেকআপ হচ্ছে, তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে, কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প, আউটডোর্স প্রচুর হচ্ছে, তো আমি জানি না আগে ব্যাপারটাকে কি করে প্রসেস করবো আমরা। এবং গল্প যেরকম এখনো অবধি দেখেছি, আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শুট করতে করতে, তো না পাওয়ার গল্প তো আছে বটেই, কিন্তু না পাওয়াটাকে, যেমন আমার ক্ষেত্রে যেটা, আমি ছোটবেলায় প্রচন্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না। এখন কি হয় যে ঠিক আছে, আমি যেটা দিস ইজ দ্য বেস্ট মি, তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে, যে আমি যেমন আই এম দ্য বেস্ট, এবং কালো মানেই যে দেখতে খারাপ, এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোট থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ, এর সাথে কোনো সম্পর্ক নেই। তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড, এবং ও খুব একটা পাত্তা দেয় না, বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে, আমাদের সবার জীবনে কাজ করেছে, পুতুলেরও সেরকম কাজ করে। তো পুতুলের মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা, এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে, তো সব স্পয়লারটা দিতে পারবো না, কারণ দেখতে হবে সেটা। সব কথা তো হিরোইন বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নেই। কিন্তু ঠিক আছে, খুব ভালো করে আমরা শুট করছি, অন্যরকম গল্প সত্যি। আমার মনে হয় ওর খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ভীষণ অন্যরকম ক্যারেক্টার। এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন। ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না, তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি ওকে সাপোর্ট করছি, আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে করে রিভিল হবে, দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন। এবং আরো কিছু ক্যারেক্টার্স আছে যারা আজকে এখানে নেই, কারণ আমাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি, তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার, তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। তোমাদের নিজেদের লাইফে মানে ছোট থেকে বড় হওয়া, আজ অব্দি কোনো না পাওয়ার কোনো কিছু কষ্ট বা জড়িয়ে রয়েছে? এখন না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে, আমাদের পার্সোনাল লাইফে অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায়। টেনে টুনে পাস আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি, আমি টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি, বাট আমার মনে হয় এটা ভীষণ ক্যাচি, টেনে টুনে পাসটা, কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাস। আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম, তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষের স্ট্রাগলটা খুব দেখেছি, যেটা আমি ইজিলি করতে পারতাম। আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না, দিয়ে জাস্ট রিলি ক্যান্ট হেল্প ইট। আমি প্রচুর পড়তাম, প্রচুর স্ক্রিপ্টও পড়ি, মনে রাখতে পারি না। ঠিক আছে, তো আমি ছোট থেকে সত্যি বলছি, আমি সত্যি টেনে টেনে পাস করেছি। আমি একটু আগে মার্কসও বললাম, মনে হয় ম্যাথামেটিক্সে 28 পেয়েছিলাম আমি মাধ্যমিকে। আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার, মানে জীবনে 99-এর নিচে পাইনি, আর আমি 28-এর উপরে জীবনে পাইনি। তো এমনি আমি টেনে টেনে সবসময় পাস করেছি, আর এখনো আমার অত মনে থাকে না। আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয়, সেটা আমাকে অন্তত 20 বার পড়তে হয়। তবে আমি টেনে টেনে আমি সবসময় এখনো চালিয়ে যাচ্ছি, এটা লেগে যাচ্ছে। তো আমাদের কাস্ট খুব মিষ্টি, সবাই ভীষণ এনার্জেটিক, এবং যেটা সব থেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে, সব সময় এরকমই একটা হই হুল্লোড়ের পরিবেশ থাকে, যে জিনিসটা আমি রিয়েলি লুকিং আপ টু। আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো সেটে, কারণ 8 ঘন্টা যাই টিভিতে, কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায়।
তো 14 ঘন্টা। 14 ঘন্টা, ইয়েস। তো সেই জন্য এখানে ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে। মানে ভীষণ এক্সাইটেড, এবং তোমরা সবাই এসছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মিথ্যা বলি তার জন্য তোমাকে কখনো বুলির শিকার হতে হয়েছে? 100% বলি তো হতে হয়েছে, তো ন্যাচারাল। এটা কোনোদিন যাবে না আমার মনে হয়, এটা কোনোদিনই যাবে না। দেখো খুব ফ্র্যাঙ্কলি আমি আজকে এখানে লিড করছি, তাই জন্য দেখো তোমরা আমার চারিপাশে আছো, যারা করছে না তারা নেই। এটা সারা জীবনের এটা আমার মনে হয়, এটা সমাজের একটা, এটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটাকে কিচ্ছু করার নেই। বড় লোক, গরিব লোক, কালো, ফর্সা, লম্বা, বেটে, ভালো একটা, খারাপ একটা, টাকা বেশি কম টাকা, সবার লাইফে আছে, এটা কোনোদিন যাওয়া পসিবলই না। তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে, সেটাই আমি করি না আমার লাইফে। আমি আমার লাইফের জীবনে কাউকে কোনো রকম ভাবে ছোট বড় করি না। আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি, আমি অনেক যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি, যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি, যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না, অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবচেয়ে বড় সুপারস্টার, মেগা স্টার, সবকিছু। তো এরকম অনেক আমি দেখেছি। তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না, কেন উপরওয়ালাই জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে। তো তাই জন্য আমি এটা করি না, নিজের লাইফে আমি কাউকে করি না, কিন্তু এটা সমাজের অংশ, এটা কিছু করার নেই। যতটা পারবো চেষ্টা করবো এরকম একটা শো দিয়ে, বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায়। শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম অভিজ্ঞতা হয়েছে? আমাকে আচ্ছা বোলপুর আচ্ছা বোলপুর এমনি আমার নিজের, আমার ওখানে তো আমার রিলেটিভস থাকে, বোলপুর আমার খুব রেগুলার আসা যাওয়া। এমনিতে আমার শুটিং করতে গেছি, মজা হয়েছে, কিন্তু এমনি ঘোরার তেমন ভাবে ওরা সুযোগ তো হয়নি। রোজ সকাল ভোর 5টায় কল থাকতো, তো আমাদের প্যাকআপ হতো সন্ধ্যেবেলা গিয়ে, আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি। কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল, কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শুট হয়েছে, এবং সেই জন্য আমি বারবার বলছি প্রথম এপিসোডটা ভীষণ ভাবে সুন্দর লাগবে তোমাদের, কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁত ভাবে কাজ হয়েছে। কোনো জায়গাতেই এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে বাদ দাও। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গা প্রচন্ড নিখুঁত ভাবে, প্রচুর মানে কড়া রোদ, বোলপুরে তোমরা জানো কিভাবে শুট হয়, তো সারাদিন তপ্ত রোদের মধ্যে শুট হয়েছে, এবং এখানেও এসে আউটডোর্স হচ্ছে। চেষ্টা একটাই যে পুতুল টিটিপি যেন মানুষের মনে জায়গা করতে পারে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে, সেটা ভালো হোক খারাপ হোক, লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে, আমি অনেক বেশি মোটিভেশন পাই। তো আমার যেভাবে পসিবল আমাদের কাস্টরাও সবাইকে বলছে দেখতে, এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও, সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজ আমাদের গল্প থাকে, কিন্তু পুতুল টিটিপিকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য সবাই খাচ্ছে। তো আমি সবাইকে বলবো দেখো 24শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7টায় সানবাংলায় প্রতি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।